Very good evening, class 6. Now, before starting the new exercise, that is exercise 5.5, let us see what are perpendicular lines. Perpendicular lines কাকে বলা হয় দেখি আমরা. Now, there are many examples in our day-to-day life also. So, here we can see AB line segment and a line is going straight in between. Straight, right? Now here perpendicular means 90 degree. দুটো জিনিস আছে. See, if I have drawn this line or line segment you can say, and I draw one more line. Now here I can tell, so there are two lines or line segments AB and CD. Now here I can write that AB is perpendicular, this is symbol of perpendicular, এটা symbol, AB is perpendicular to CD, or এটাও লিখতে পারি that CD is perpendicular to AB. Both will be correct. ঠিক আছে, and here all these angles are of 90 degree, এটাও 90, এটাও 90, এটাও 90, all angles are 90 degree. Clear? So when two line segments or two lines intersect each other at right angles, যখন দুটো lines বা line segment কাটে নিজেকে এক অপরকে 90 ডিগ্রিতে, they are known as perpendiculars, perpendicular to each other. এবার একটা কথা আছে পারপেন্ডিকুলার বাইসেক্টর. পারপেন্ডিকুলার বাইসেক্টর হচ্ছে যখন একটা লাইনকে আরেকটা লাইন হাফ হাফ কাটবে. সাপোজ হিয়ার উই ক্যান সি এবি, লাইন সেগমেন্ট এবি, ঠিক আছে, you can see line segment AB. Now here we can say that this line AB লাইনটাকে this line L এটা পারপেন্ডিকুলারলি কাটছে 90 ডিগ্রিতে, এটা 90 ডিগ্রি, এবং অর্ধেক অর্ধেক কাটছে, হাফ হাফ, দ্যাট ইজ AM ইকুয়ালস টু MB. তো যখন কোন একটা লাইনকে একটা লাইন 90 ডিগ্রিতে কাটবে হাফ হাফ, they are called perpendicular bisectors. তখন তাদেরকে perpendicular bisectors বলে বলা হয়. বাইসেক্টর মানে হচ্ছে হাফ হাফ, পারপেন্ডিকুলার এমনিতেই হতে পারে, 90 ডিগ্রিতে কাটলি মানে হচ্ছে দ্যাট ইজ পারপেন্ডিকুলার, বা বাইসেক্টর পারপেন্ডিকুলার বাইসেক্টর তখন হবে যখন হাফ হাফ করে কাটবে. ক্লিয়ার? অ্যাট রাইট অ্যাঙ্গেল. না এক্সারসাইজ 5.5, number 1, exercise 5.5, number 1, which of the following are models for perpendicular lines? কোনটা কোনটা perpendicular lines এ model? The adjacent edges of a table top. এবার টেবিলটা, এই যে টেবিল টপ মানে টেবিলের উপরটা, adjacent edges মানে ধারগুলো, সাইডে সাইডে পাশাপাশি এজ, যেমনি দিস, এই একটা এজ আর এই একটা এজ. সো উই ক্যান সি এটা এল ফর্ম হচ্ছে, দিস ইজ ফর্মিং এল পারপেন্ডিকুলার, ইয়েস এটা বটে, it is an example. The lines of a railway track কেমন হচ্ছে, এরকম যায়, they are not perpendicular, they are parallel, তাই এটা হবে না. The line segment forming the letter L, yes, L লেটারটা 90 ডিগ্রি ফর্ম হচ্ছে, yes. The letter V, no, এটা acute angle ফর্ম হচ্ছে, 90 ডিগ্রি নয়. ভিটা কেমন হচ্ছে, ভিটা এরকম acute angle, আর পারপেন্ডিকুলারে 90 ডিগ্রি হতে হবে. Number 2, let PQ be the perpendicular to the line segment XY. এখানে বলছে এটা লাইন সেগমেন্ট XY হচ্ছে নাম্বার 2টা, আর PQ পারপেন্ডিকুলার হচ্ছে, ঠিক আছে, আর বলছে PQ XY ইন্টারসেক্ট ইন দ্য পয়েন্ট A. তাহলে এখানে আমি ধরে এটা বানিয়ে দিলাম, এটা লাইন কিন্তু লাইন সেগমেন্ট নয়, লাইনটা যখনই হবে এরকম অ্যারো দেবে, ঠিক আছে, লাইন দুই দিকে এক্সটেন্ড করা যায়. নাও দিস ইজ উইচ পিকিউটা পারপেন্ডিকুলার বাইসেক্টর, দিস ইজ পি আর এটা হচ্ছে কিউ. ঠিক আছে, পি কিউ এক্স ওয়াই ইন্টারসেক্ট করছে পয়েন্ট এ তে, তাই এই যে এখানে কাটছে এটা হচ্ছে পয়েন্ট এ.
ক্লিয়ার? এটা হয়ে গেলে একটু ভালো করে বানাবে স্কেল দিয়ে। হোয়াট ইজ দ্য মেজার অফ অ্যাঙ্গেল PAY? অ্যাঙ্গেল PAY মানে এইটা, এই অ্যাঙ্গেলটা কত মাপ হবে আমরা জানি, পারপেন্ডিকুলার কত ডিগ্রিতে ইন্টারসেক্ট করে, 90 ডিগ্রি। সো দিস উইল বি 90 ডিগ্রি। অ্যাঙ্গেল PAY এটা লিখবে, এটা ইউ উইল রাইট অ্যাঙ্গেল PAY ইকুয়ালস টু 90 ডিগ্রি, রাইট? লাইক দিস ইউ উইল রাইট। ছবিটা বানাতে হবে, ইউ হ্যাভ টু ড্র দ্য ফিগার। নাম্বার 3, কোয়েশ্চেন নাম্বার 3 বলছে there are 2 set squares in your box. পেন্সিল বক্সে দেখবে দুটো সেট স্কোয়ার থাকে, তাই না? লাইক দিস, এরকম করে দুটো থাকে, একটা লম্বা থাকে একটা ছোট থাকে, সেট স্কোয়ারস। Now what are the measures of the angles at the that are formed at their corners? কর্নার্সে কি অ্যাঙ্গেলস হয়? তা কর্নার্সগুলো দেখবে, if you see it, it will be 90 ডিগ্রি। এটাও 90, দুটোই 90 ডিগ্রি। দেখে এখন একটু ভুল বানিয়েছে এটা, both are of 90 ডিগ্রি, রাইট অ্যাঙ্গেল। আচ্ছা, ডু দে হ্যাভ এনি অ্যাঙ্গেল মেজার দ্যাট ইজ কমন? ইয়েস, এই দুটো সেট স্কোয়ারই, একটা বড় একটা ছোট, দে হ্যাভ ওয়ান রাইট অ্যাঙ্গেল ইন কমন। কি লিখবে? দে হ্যাভ ওয়ান রাইট অ্যাঙ্গেল ইন কমন। নেক্সট কোয়েশ্চেন 4, স্টাডি দ্য ডায়াগ্রাম। তো কোয়েশ্চেন 4 এ বলছে স্টাডি দ্য ডায়াগ্রাম, দ্য লাইন এল ইজ পারপেন্ডিকুলার টু লাইন এম। এই যে লাইন এলটা দেখতে পাচ্ছি, লাইন এল ইজ পারপেন্ডিকুলার টু লাইন এম, তাই তো? 90 ডিগ্রিতে কাট করছে। ইউ ক্যান সি দিস ইজ রাইট অ্যাঙ্গেল। নাও ইজ CE ইকুয়ালস টু EG। দেখে না ভালো করে, এখানে 0 to 8 দেয়ার আর 8 ইকুয়াল পার্টস, 8টা ইকুয়াল পার্ট আছে। ক্লিয়ার? দেয়ার আর 8 ইকুয়াল পার্টস। না CE EG ইকুয়াল কি? CE দেখে নাও, CE এইটা কত হচ্ছে? 2 ইউনিটস। হাউ মাচ? 2 ইউনিটস। লেখার দরকার নেই, বোঝার জন্য এটা বোঝাচ্ছি। EG দেখে নাও, EG অলসো মাঝখানে কত গ্যাপ আছে? 2 ইউনিটস। দুটোই দুটো দুটো বা 2 ইউনিটস হচ্ছে। তো ইয়েস, এটা কি লিখবে? ইয়েস। কিচ্ছু করার দরকার নাই, এটা বোঝানোর জন্য করছি। ইউ উইল রাইট অনলি ইয়েস। ক্লিয়ার? খালি ইয়েস লিখবে। আর ডাজ PE বাইসেক্ট CG? PE, তা PE হচ্ছে এই যে দিস লাইন, এই যে PE, দিস ইজ PE লাইন। তা বলছে PEটা কি বাইসেক্ট করছে CG কে। CG কোথায় দেখো? দিস ইজ C অ্যান্ড দিস ইজ G। এবার বাইসেক্ট কি করে বুঝবো? বাইসেক্ট বুঝবো যখন বাইসেক্ট আমরা জানি হাফ হাফ করে, ইকুয়াল। তাহলে এই যে মিড পয়েন্টটা আছে E পয়েন্ট, বোথ সাইড উই উইল সি, দুই দিকে দেখবো আমরা। তাহলে CE কত হচ্ছে? 2 ইউনিটস, আর EG কত হচ্ছে? 2 ইউনিটস। মানে দুই দিকে দুটো দুটো ইউনিটস আছে। ইয়েস, সো বোথ সাইডস আর ইকুয়াল, দেয়ারফর এখানে লিখবে, শুধু লিখে দেওয়া ইয়েস, ইয়েস লিখলে হবে, বা ফুল সেন্টেন্স লিখে দেবে ইয়েস, PE বাইসেক্ট CG। নাম্বার C, আইডেন্টিফাই any two line segments for which PE is the perpendicular bisector। বলছে দুটো লাইন সেগমেন্টস যার PE হচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্টর। অনেকগুলো হবে, একটা হতে পারে DF বলতে পারি, দুদিকে একটা একটা, তাই তো? লাইন সেগমেন্ট DF একটা হয়ে গেল, আরেকটা হতে পারে CG, you can write CG, আর কি হতে পারে? আর হতে পারে BH, আরেকটা হতে পারে, আর নেই BH, কেন এর ওদিকে পয়েন্ট হবে না, BH। এই তিনটে আছে। আচ্ছা, নাম্বার D, আর দিস ট্রু? এগুলো ঠিক, ট্রু কি না? AC গ্রেটার দ্যান FG। AC দেখে নিই, AC হচ্ছে 2 ইউনিটস, দুটো গ্যাপ, কত? দুটো। FG হচ্ছে একটা। ইয়েস, তাহলে এটা হচ্ছে 1 ইউনিট গ্যাপ হচ্ছে এখানে, 2 ইউনিট। ইয়েস, এটা ট্রু, এটা হচ্ছে ট্রু। CD ইকুয়ালস টু GH, CD একটা গ্যাপ, GH, ইয়েস, দুটোই একটা একটা গ্যাপ, এটাও ট্রু। আচ্ছা, BC লেস দ্যান EH, BC দেখবো, BC লেস দ্যান EH, ইয়েস, BC হচ্ছে 1 ইউনিট, EH হচ্ছে ইয়ে, এটাও ট্রু। তিনটি হচ্ছে ট্রু কিন্তু। ক্লিয়ার? নাও
So this exercise we have finished. এগুলো পরিষ্কার করে করবে. Next, you know there are 6 types of triangles. একটা হচ্ছে based on sides. Sides এ বেশি তিনটে হয়, scalene triangle. All 3 sides are unequal. তাই তো? তারপর হচ্ছে isosceles triangle. এখানে 2 equal sides থাকে. Clear? তারপরে হচ্ছে equilateral triangle, all 3 sides are equal. So scalene triangle, isosceles triangle, equilateral triangle, these are on basis of sides base করে. Now on basis of angle basis হচ্ছে acute angle triangle, প্রত্যেকটা each angle is less than 90 degree. You can see তিনটে অ্যাঙ্গেলই কিন্তু 90 থেকে কম হবে. Then we have right angle triangle, one angle is right angle, একটা অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল, দেখতে পাচ্ছ এখানে অ্যাঙ্গেল এফ ইজ রাইট অ্যাঙ্গেল. আর অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হচ্ছে যেখানে একটা অ্যাঙ্গেল অবটিউজ থাকবে, यानी গ্রেটার দ্যান 90 ডিগ্রি, অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল. সো অন দ্য বেসিস অফ অ্যাঙ্গেল দের আর 3 টাইপস: অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল. রাইট? আচ্ছা, এক্সারসাইজ 5.6 আই এম নট গোয়িং টু টেল ইউ এনিথিং. আমি কিচ্ছু বলবো না, এটা টোটালটাই তোরা নিজে নিজে করবি, আরামসে করতে পারবি. ইউ ক্যান ডু ইট ইজিলি. একটু মন দিয়ে করবে, ভালো করে দেখবে. আচ্ছা, ওয়ানটা একটু বলে দিতাও, নেম দ্য টাইপস অফ ফলোইং ট্রায়াঙ্গেলস. তা যেখানে সাইডস আছে, সাইডসে বেসিসে নাম দেবে, কেন সাইডে বেসিস তো অ্যাকিউট অ্যাঙ্গেল অবটিউজ অ্যাঙ্গেল হয় না, তাই তো? সাইডে বেসিসে এখানে দেখতে পাচ্ছি তিনটে সাইড আলাদা আলাদা, 7, 8, 9. সো দিস ইজ স্কেলিন ট্রায়াঙ্গেল. আর যেখানে অ্যাঙ্গেল বেসিস হবে সেখানে অ্যাঙ্গেল বেসিসে নামগুলো দেবে. ম্যাচিং আছে আর এখানে এগুলো আছে, ইউ উইল ডু দিস. 4টা করার দরকার নাই, নো নিড টু ডু. Now we come to exercise 5.7. 5.7, there are some true false and give reasons. Let us see. Now, question number 1, each angle of a rectangle is right angle. বলছে rectangle এ প্রত্যেকটা angle right angle. True. আমরা জানি rectangle এ 4টে কর্নার অ্যাঙ্গেলই কিন্তু right angle হয়. Number B, the opposite sides of a rectangle are equal in length. Yes, rectangle the opposite side equal high. True. Number 3, the diagonals of a square are perpendicular to one another. Square diagonals perpendicular hai. Yes, at a square baniye tar diagonals gulo banabe perpendicular hai. True. Number D, all the sides of a rhombus are of equal length. Rhombus er 4te side equal. Yes, 4te side equal hai. Number E, all the sides of a parallelogram are of equal length. False. All the sides of parallelogram are not equal. Opposite sides are equal. Parallelogram এ opposite sides equal হয়, হ্যাঁ সব সাইড ইকুয়াল হতে পারে কিন্তু সব সময় হয় না. এখানে লেখা আছে অল, এখানে যে লেখা থাকে সামটাইমস বা সাম প্যারালোগ্রাম অল দ্য সাইডস আর ইকুয়াল. কোন প্যারালোগ্রামটা আছে বলো তো? স্কোয়ার. স্কোয়ার ইজ আ প্যারালোগ্রাম, অপোজিট সাইড প্যারালাল থাকে, সব সাইড ইকুয়ালি থাকে. নাম্বার এফ, দ্য অপোজিট সাইডস অফ এ ট্রেপিজিয়াম আর প্যারালাল. ফলস. অপোজিট সাইড ট্রাপিজিয়ামে প্যারালাল থাকে না, একটা পেয়ার প্যারালাল থাকে, শুধু এক জোড়া সামনে সামনে, ওয়ান পেয়ার ইজ প্যারালাল, সবগুলো থাকে না. আচ্ছা, নাম্বার 2, রিজনস অল আই হ্যাভ মেনশনড হিয়ার ক্লিয়ারলি, সব ডিটেলসগুলো বলা আছে. ইন কেস ইউ হ্যাভ এনি প্রবলেম ইউ ক্যান আস্ক মি. সব রিজনসগুলো দেওয়া আছে, এগুলো কেয়ারফুলি ভালো করে ইউ উইল রাইট ইট ডাউন অ্যান্ড রিভাইজ দিস. নাম্বার 2 and number 3, a figure is said to be a regular if its sides are equal in length. Regular কাকে বলা হয়? যদি সব সাইড ইকুয়াল হয়, রাইট? and the angles are equal in measure. সব সাইড ইকুয়াল হবে আর অ্যাঙ্গেল ইকুয়াল হবে. so can you identify a regular quadrilateral? এরকম হতে পারে কোন একটা quadrilateral. Quadrilateral means 4-sided figure. Yes, square is a regular quadrilateral because all the interior angles are 90 degree and all sides are of same length or equal length. Clear? So up to exercise 5.7 we have finished. Do all this carefully. Thank you very much.